এটা কিসের মাংস? গরু, মুরগি, খাসি? না এটা কোনোটাই না। আর রেসিপিটা লিখে নেন, মন থেকে আমাকে সবাই দোয়া করে দিয়েন। মাংসের স্বাদকে হার মানাবে। এদিকে আমার হাজবেন্ড এত সুন্দর হয়েছে, সে ভাত ফেলায় রেখে তার মাকে দিতে গেল। মূল রান্নায় চলে আসছে। আমরা গরম পানিতে কাঁঠাল, লবণ আর আলু সিদ্ধ করে নিচ্ছি 30 থেকে 40%। এই ফাঁকে আমরা কিছু মশলা ফ্রাই করে নিব। এখানে আছে গোলমরিচ, ধনিয়া আর এদিকে কিছু শুকনা মরিচ। এগুলা গুঁড়া করে রান্না শেষের 5 মিনিট আগে কিন্তু আমরা দিয়ে দেব। তা আমাদের এদিকে 30% কিন্তু কাঁঠাল সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমরা ফ্রাই প্যানে এটা তেল দিয়ে আলু আর কাঁঠালটা ভালোভাবে ফ্রাই করে নিব 20 থেকে 30%। তাহলে আমাদের টোটালি হয়ে গেল 50%। হালকা আঁচে এটা ফ্রাই করতে হবে। আর আমাদের কিন্তু ফ্রাই করা হয়ে গেছে কাঁঠাল, আলু আর যা যা মশলা লাগবে সেগুলো হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ। প্রথমে আমরা পেঁয়াজ তেলে ফ্রাই করে নিলাম। এইবার আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর এদিকে শুকনা ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব একসাথে কিন্তু আমরা দিয়ে দিব। কিছু পরিমাণ হলুদ গুঁড়াও কিন্তু দিয়ে দিব। আর যে মশলাটা আমরা আগে করে রাখছিলাম সেটা ঠিক নামানোর আগে দিব, 5 মিনিট আগে। তা আমরা এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তেল উঠে গেছে। এখন আমরা কিছু টমেটো সস অ্যাড করলাম। যাদের বাসায় টমেটো সস নেই তারা টমেটো বেটে দিয়ে দিতে পারেন। আর ফ্রাই করা আলু আর কাঁঠালগুলা কিন্তু দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ অ্যাড করলাম। হালকা আছে 10 মিনিট ঢেকে রাখবো। প্রথমে আমি একটুও পানি দেইনি, এবার আমি পানি দিব। কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে শুকিয়ে গেছে পানি। নামানোর আগে আমি সেই গুঁড়া মশলা অ্যাড করলাম, চিনি দিয়ে দিলাম। আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে।